সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। নতুন ভিডিওতে আবারও আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হলাম। তো আজকে ভিডিওটি অবশ্যই ফুল ভিডিওটি কন্টিনিউ করবেন। তো আজকে ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। তো আজকে ভিডিওর মাধ্যমে জানতে পারবো আমরা একটি বাথরুমের মিক্সচার কাজ কীভাবে করতে হয়। তো ওয়াল মিক্সচারের কাজ কীভাবে করবেন সম্পূর্ণ ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবেন। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এখানে যে আমরা এখানে একটি কনসিস্টক ব্যবহার করছি, সেটা হলো আমার বাম হাতের মাঝে, আর ডাইন হাতের মাঝে একটা কনসিস্টক ব্যবহার করছি। তো দুটা কনসিস্টকের মধ্যে আমরা মিক্সচার করছি। দেখতে পাচ্ছেন আমরা একটা জর্না লাইন দিয়েছি, আর ডান হাতের যে কনসিস্টকটা দিয়েছি সেটার সাইডে আমরা টি লাগিয়ে সরাসরি আমরা পলসাদের উপরে নিয়ে গেছি। তো এটা আমরা পলসাদের উপরে নিয়ে গেছি, সেটা হলো আমাদের ঠান্ডার জন্য। আর দেখতে পাচ্ছেন মধ্যখানে যেটা আমরা টি দিয়ে একটি ইউজ করছি, সেটা আমাদের ঝরনার জন্য। তো দেখতে পাচ্ছেন আমরা যে বাম হাতে যে কনসিস্টকটা ইউজ করছি, তার থেকে আমরা একটা এলবো লাগিয়ে নিয়ে দেখতে পাচ্ছেন 1 ফুট নিচে, কনসিস্টক 1 ফুটের নিচে আমরা একটা টি সেট আপ করার পর দেখতে পাচ্ছেন আমরা একটা আর্থিং এলবো দিয়েছি। তো ডান দিকে যেটা আমরা একটা এলবো দিয়েছি, সেটা দূরত্ব রাখছিল আমরা যেটা আসছে একটা ওয়াল মিক্সার। তো ওয়াল মিক্সারের দূরত্ব রাখছিল আমরা 7 ইঞ্চি দূরত্ব। তো মিডিল টু মিডিল 6 ইঞ্চি, আর 100 টু 100 7 ইঞ্চি। তো আমরা যেটা যে কোনো একটা ওয়াল মিক্সচার আমরা সেট আপ করতে পারবো। আর দেখতে পাচ্ছেন এখানে আমরা বেসিনের জন্য আমরা একটা মিক্সারের পয়েন্টে রাখছি। তো বেসিনের জন্য মিক্সারের পয়েন্টে রাখা, তো আসলে তো কোনো 7 ইঞ্চি দূরত্ব রাখতে হবে না, যে কোনো পয়েন্ট রাখলে সেট আপ করলেই হবে। তো পাশাপাশি রাখবেন যাতে খুবই সুন্দরভাবে অ্যাঙ্গেল কোকগুলা ঘুরানো যায়। দেখতে পাচ্ছেন এখানে আমরা একটা বদনা স্টেপ রাখছি। তো বদনা স্টেপের সাথে সাথে আমরা একটা পুশ-আওয়ারের জন্য রাখছি। তো কমেন্টের জন্য আমরা দেখতে পাচ্ছেন একটি লো কমেন্টের জন্য আমরা একটা লো ডাউনের জন্য সেট আপ করছি, হাই কমেন্টের জন্য একটা লো ডাউনের জন্য সেট আপ করছি। তো দেখতে পাচ্ছেন আরেকটি লাইনে আমরা সেট আপ করছি হলো, তো এই লাইনটি হলো আমাদের ডান দিকে দিয়েছি, হাই কমেন্টের জন্য পুশ আওয়ারের জন্য লাইন দিয়েছি। তো তারপর দেখতে পাচ্ছেন এখানে যে আমরা একটা স্ট্যান্ড সিস্টেম গির্জা হবে। তো তার জন্য আমরা গরম লাইনটা নিয়ে এখানে রাখি, ওই ফলসাদের নিচে রেখে দিয়েছি, যাতে আমরা একটা সাইড করে রেখে দিয়েছি, যাতে আমরা স্ট্যান্ড সিস্টেম গিজারটা আমরা খুব সুন্দরভাবে বসাতে পারি। আর ওপর থেকে আমরা একটি ঠান্ডার জন্য পয়েন্ট রেখে দিয়েছি, যাতে আমাদের গিজারের মাঝে পানিটা ঢুকে গরম হয়ে বের হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন মূলত আমরা একটি মিক্সচারের কাজ এইভাবে করে থাকি। তো অন্যান্য সিস্টেমে মিক্সচারের কাজ দেখতে পারলে আমার অন্যান্য ভিডিও আছে আমার চ্যানেলে, আরও দেখতে পারেন। তো অবশ্যই ভিডিওটি কেমন হয়েছে কমেন্টে জানিয়ে দেবেন। তো যদি আমার চ্যানেলটি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আপনাদের জন্য আমি ভালোভাবে ভিডিও বানাই অথবা ভালোভাবে বোঝানোর চেষ্টা করি। তো লাইক কমেন্ট করবেন। লাইক কমেন্ট করলে পরবর্তী ভিডিও বানাতে আগ্রহ হই। আর আপনারা যে কোনো ভিডিও দেখতে চাইলে কমেন্ট করবেন। অবশ্যই কমেন্ট করলে পরবর্তী ভিডিও আপনাদের কমেন্ট অনুযায়ী ভিডিও বানানো যাবে। তো দেখতে পাচ্ছেন আমরা এই 2টি লাইন বার করছি, সেটা আমরা 2টি লাইন মাটির ফ্লোর দিয়ে নিয়ে গেছি, সেটা আমরা একটি বেসিনের জন্য সেট আপ করছি। দেখতে পাচ্ছেন তো ঠান্ডা গরম আমরা একই সিস্টেমে নিয়ে গেছি বেসিনের জন্য। দেখতে পাচ্ছেন এখানে শুধু আমরা ঠান্ডা লাইনটা দিয়েছি, সিঙ্কের জন্য আমরা এখনও কাজ করিনি। পরবর্তী ভিডিওটা আপডেট দিয়ে দেবো, যাতে ঠান্ডা